মহেশখালীর বিখ্যাত সেই পান, মানে এই মহেশখালী উপজেলাটা যে কারণে বিখ্যাত সেই পান এই দেখেন এইখানে রেডি করছে, আমরা দেখি। মহেশখালী মূলত পানের জন্য বিখ্যাত, আর এখানকার পান বলা হয় সুমিষ্ট পান। আর এই পান চলে যায় দেশের বিভিন্ন স্থানে, এমনকি দেশের বাইরেও। পান কত করে বিক্রি হয় মামা? 600 টাকা। এটা কতটুক আছে? এক পন? না না, এক বিলের মধ্যে মনে করো 200 উপরে। 200-র উপরে পান থাকে। ও, এটা যাবে কই? সব চিটাগাং? হ্যাঁ, চিটাগাং থেকে সারা বাংলাদেশে যায়, তাই তো? এখন শুধু চট্টগ্রাম যাবে। শুধু চট্টগ্রাম? রমজানের পরে চট্টগ্রাম মানে বাইরে যাবে। ও, এই পানগুলো, আচ্ছা আচ্ছা। এখন মৌসুম তো, এখন পানের অনেক কম। ও, এখানে তো মানে পানই সব থেকে বিখ্যাত, তাই তো? হ্যাঁ, পান, লবণ, শুটকি এই তিনটা বিখ্যাত। আচ্ছা আচ্ছা। প্রতিদিনই কি এই পরিমাণ পান হয়? না না, সাপ্তাহিক 2 দিন? আচ্ছা মঙ্গলবার আর শুক্রবার। আচ্ছা, ধন্যবাদ ভাই। পান খাওয়া এই হচ্ছে, সেই পান, এটা হলো এই পান বলে খুব মিষ্টি। এই দেখুন। সত্যি। দেন তো আমি একটু টেস্ট করি। হ্যাঁ, খিলি দোকান থাকলে আসলে শুধু পান তো, শুধু পান খেয়ে বোঝা যাচ্ছে না। আমরা আসছি ঝিনাইদহ থেকে। হ্যাঁ, সোহাগ আল মামুন। হ্যাঁ, আপনি কোথা থেকে আসছেন? কুমিল্লা থেকে। ও, তাহলে তো আপনারা কাছেই আছে, বেশ কাছে আছে, আমরা অনেক দূরে। হ্যাঁ হ্যাঁ, মাঝখানে, রাইট। ভালো লাগলো, ভালো থাকবেন। হ্যাঁ, বলা হয় যদি কোনো ফ্রেশ এবং টাটকা শুটকি পেতে চান তাহলে মহেশখালী যেতে হবে। হ্যাঁ ভাই, মহেশখালীর শুটকি সব থেকে টাটকা এবং সব থেকে সুন্দর পরিষ্কার শুটকি। এখানকার শুটকির রেট অনেক কম, আর এখান থেকে শুটকি সারা বাংলাদেশের বিভিন্ন স্থানে রপ্তানি করা হয়। সো এখানে আসলে আমরা অনেক কমে এই শুটকিগুলো কিনতে পারবেন। স্বর্ণ মন্দির, বড় রাখাইনপাড়া স্বর্ণ মন্দির মহেশখালী দ্বীপের আরেকটি ঐতিহাসিক স্থান। এই বড় রাখাইনপাড়া স্বর্ণ মন্দির, এখানে উপজাতিদের বসবাস রয়েছে, যার কারণে তাদের উপাসনার জন্য এই মন্দিরটি রয়েছে। আমরা এখন আছি স্বর্ণ মন্দির। মন্দিরের কালারটা স্বর্ণের, কিন্তু আসলে স্বর্ণ না, তবে স্বর্ণের কালার মিলেই এই মন্দিরকে স্বর্ণ মন্দির বলা হয়। দেখুন স্বর্ণ মন্দিরটা, স্বর্ণের কালার। উপাসনার সময় ব্যতীত এই মন্দিরে ঢোকা নিষেধ, যার কারণে আমরা সম্পূর্ণ ঢুকতে পারলাম না। তারা এভাবেই বসে উপাসনাগুলো করে। এখানে বৌদ্ধদের আধিপত্যই বেশি। কারুকাজগুলো দেখলে মনে হয় স্বর্ণ দ্বারা খচিত, কিন্তু আসলে স্বর্ণ নয়। তবে হ্যাঁ, মন্দিরের ভিতরে কিছু কিছু কারুকার্য স্বর্ণ দ্বারা বেষ্টিত, যার কারণে এখানে ঢোকা সবসময় সম্ভব হয় না।
মন্দিরের সামনেই রয়েছে বেশ কিছু উপজাতিদের দোকান। এখান থেকে আপনার ইচ্ছা মতো তাদের হাতে তৈরি পোশাক আপনারা কিনতে পারেন। দামাদামি সাপেক্ষে অনেক কমেও কিনতে পারবেন তাদের থেকে। তাদের হাতে নিজস্ব প্রযুক্তিতে তৈরি, যার কারণে জিনিসগুলো খুবই সুন্দর এবং এটা আপনি বাইরে অন্য কোথাও পাবেন না। অতএব এখানে স্মৃতি হিসেবে নিতে পারেন তাদের হাতে তৈরি কোনো পোশাক। সময় স্বল্পতার কারণে পাহাড়ে ওঠার সময় আমাদের হয়নি। পাহাড়ে আরেকটি মন্দির রয়েছে, সেখানে আমরা যেতে পারিনি। সো গাইস, এখান থেকে আমরা চলে যাচ্ছি আবার কক্সবাজারের উদ্দেশ্যে। আবার নতুন কোনো ব্লগে আপনাদের সাথে দেখা হবে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।